দিয়েছে। তারপরে দেখছি আর এদিকে মা সকাল সকাল তারপরে মা মুড়ি খেয়ে নিল। আর এখানে কি আর এত গরম পড়েছে বন্ধুরা। আর এই যে দেখো ছোট্ট বাড়া গাছে তুলেছি। আমি তো বলেছি যেহেতু ভাই ছোট খাওয়া হয়নি, এখন 1টার মতো বাজে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকাল সকাল আর একটা নতুন ভিডিও ব্লগে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, বেলা বাজে এখন 6:30টার মতো। 6:30 থেকে ভিডিওটা শ্যুট করছি। তো চলো কী কী দেখাতে পারি তো দেখা যাবে। তো বন্ধুরা সকাল সকাল দিয়ে দিয়েছে সজলধারার জল। সজলধারার জল কিন্তু আজকে সকালে দিয়েই দিয়েছে। আমি যখন সকালে উঠলাম তারপরে যখন মুখ ধুচ্ছি তখনই কিন্তু সজলধারার জল দিয়ে দিয়েছে। আমি ওঠার আগে দিয়েছে। তারপরে দেখছি আর এদিকে মা সকাল সকাল বসে পড়েছে মুড়ি ভাজতে। আজকে 2 খোলা মুড়ি ভাজা হবে, 1 খোলা সাদা মুড়ি আর 1টা খোলা হলুদ মুড়ি। তার জন্য এখন সাদা মুড়িটা ভেজে নিচ্ছে প্রথমে, তারপরে মুড়ি খাবে, তারপরে আবার হলুদ মুড়িটা ভাজবে। যেহেতু আসছে চোদ গাজন মানে ধুম আসছে আর কদিন পরই 20 তারিখ থেকে আমাদের গ্রামে উৎসব হবে। আর সেই জন্য কিন্তু সকাল সকাল সব কাজ রেডি করে রেখে দেওয়া হচ্ছে। যেমন মুড়ি ভাজা, ওগুলো তো ভাজতে পারবে না মা কালীর পুজো হলে। তারপরে আবার চলে এলাম সজলধারা জলের কাছে। তারপরে মা মুড়ি খেয়ে নিল। আর এখানে দেখো এখন বাসন কিছু ছিল, সেগুলোকে এখন মা ধুয়ে নিচ্ছে আর ঠাকুমা ওদিকে একটু মুড়িটা ভাজে নিচ্ছে। এখানে ঠাকুমা মুড়ি ভাজছিল বলতে ঠাকুমা চালটাকে নিয়ে নিচ্ছিল। তারপরে যেহেতু মা মুড়ি খেচ্ছিল আর বাসনগুলো ধুচ্ছিল, সেই জন্য ঠাকুমা কিন্তু একবার মুড়িটা ভাজলো, তারপরে আবার মা এসে ভাজবে। তবে যাই হোক, মা মুড়িটা ভাজতে শুরু করুক আর আমি এদিকে দেখতে থাকি। আর এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, এত গরমে তো একবারে মনে হচ্ছে রোদের তাপে ঝলসিয়ে যাবে একদম। আর এত গরমে কিভাবে মুড়ি ভাজছে সে মাই জানে সত্যি। আর বন্ধুরা তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ একটু বলো, ইউটিউব স্টুডিও থেকে ওয়াচ টাইম আর আমার ভিউজটা কেন কেটে নিচ্ছে ইউটিউব স্টুডিও, আমি বুঝতে পারছি না। আমার আগের দিনও কেটে নিয়েছিল, আগে একটা চ্যানেল ছিল, তো ওই চ্যানেলটা কেটে নেওয়ার পরে একদিন হুট করে ডিলিট হয়ে যায়, সকালে দেখি উঠে। আর এই চ্যানেলটা তো আমার ভয় লাগছে, যদি আবার হয়, যদি আবার এটাও কেটে নেয় তখন কি হবে সেটা, ভয়টা লাগছে। যদি আবার এই চ্যানেলটা আবার ডিলিট হয়ে যায়, বারবার এত খাচ্ছি আর তারপরে ডিলিট হয়ে গেলে কেমন হয় বলো। বাড়িতেও তো মারা বলবে যে এত খাটার পরেও যদি চ্যানেল ডিলিট হয়ে যায় হুট করে, তাহলে কি হবে সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, মা মুড়ি ভাজুক। আর এদিকে বাসনগুলো আগে ধুয়ে নিয়েছিল, তারপরে এখন এখানে রেখে দিয়েছে। তারপরে বাসনগুলো জল ঝরে গেলে পরে তারপরে আবার দৌড়ে রেখে দেবে সাজিয়ে। আর এদিকে দেখো ঠাকুমা এখন দিচ্ছে গোবর। আমাদের তো গরু আছে, তোমাদেরকে দেখিয়েছি, একটাই আমাদের গরু, ওকে আমি বুনু বলে রাখি। আর এই যে ঘষিগুলো ছাড়ানো হয়েছে, এগুলো এখন মেলা হবে। আর এই যে দেখো ছোট্ট বাড়া গাছে তুলসী মন্দিরের কাছেই কত সুন্দর কতগুলো ফুল হয়েছে, কেননা মাতা তুলসীকে দেওয়ার জন্যই হয়েছে। তো তার জন্য এদিকে আমি চলে আসলাম ঘরদোর ঝাড় দিতে। তো চলো ঘরদোর ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো। আর এদিকে চলে এসেছিলাম দুয়ারটাকে ঝাড় দেব বলে। এবারে ঘরটাকে ভালো করে মুছে নেওয়ার জন্য চলে আসলাম 1 বালতি জল নিয়ে। আর এখন ঘরটাকে ভালো করে মুছে নেব, ঘর দোর দুটোই মুছে নেব ভালো করে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ঘর তো মোছা হয়ে গেছিলো, আর এখন দৌড়টাকে মুছে নেব ভালো করে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমি এখন দৌড়টা মুছে নিই। আর বলতে বলতে অনেকটাই দৌড় মোছা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো ঘর মোছা তো কমপ্লিট হয়ে এসেছে, এখন ভাইয়ের জন্য বানাবো ছেনা। তো চলো।
আর এই যে ছানা বানানোর জন্য আমি আবারও আজকে পাউডার নিয়ে নিয়েছি। আমি তো বলেছি যেহেতু ভাই ছোট, আর ছোটদেরকে পাউডার দিয়ে ছানা করে দেওয়া হয় বেশি ভালো, আর সেই জন্য এটা একটু বড়। বাবা এদিনকে বড় নিয়ে এসেছে, আগের দিন একটু ছোট ছিল, তারপরে বাবা বললো যে না থাক একটু বড় আনি, তাহলে অনেক দিন হয়ে যাবে। তাহলে চলো ভাইয়ের জন্য ঝটপট করে এখন ছানাটা বানিয়ে নিই। এখন পাউডারটা দিয়েও দিয়েছি আর দুধটা বেশ ফুটে উঠেছে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি ঝটপট করে ছানাটা বানিয়েও নিই। ছানা বানানো কমপ্লিট, আর এখন গ্যাসটাকে অফ করে দেব। বন্ধুরা এখনো স্নান করিনি, এরপর স্নান করে তোমাদের সামনে আমি আবারও চলে আসছি। তো চলো আমরা এখন স্নানটা করে আসি, তারপর আবার আসছি। বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর এখনো খাওয়া দাওয়া হয়নি, এখন 1টার মতো বাজে। আর অনেকক্ষণই স্নান করেছি, তারপরে ভিডিওটা আবার এক্ষুনি শুট করছি। এখন সন্ধ্যে 7টার মতো বাজে, আর এখন বাবা এখন তাঁত বুনছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তাহলে বলে রাখি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো টাটা।